বসতে পারি? তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে। তাও সেই অনুমতি ঠিক মতো পেলাম কিনা ঠিক বুঝতে পারলাম না। কেমন আছো? ভালো আছি। কোনো কাজে? আমার বাচ্চার বার্থডে, তোর কেক নিতে এসেছিলাম। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না, কখনই না। মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। এত ছোট জামা। শোনো, আমাদের যখন বিয়ে হবে ছোট্ট তুলতুলে পরীর মতো একটা মেয়ে বাচ্চা হবে। এই জামাটা তার জন্য রেখে দিও। সত্যি? আচ্ছা শোনো, আমরা কিন্তু বিয়ের পর প্রথম বছরই বাচ্চা নেব, ঠিক আছে? এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে? হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয়। কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি। কেন জানো? কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম। এই প্রেম আমাকে হাসিয়েছে, জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে। কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন। সুখে থাকো, ভালো থাকো, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই, এটা আমি মেনে নিতে পারছি না। যেন তোমার সামনে একজন অপরিচিত আমি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি, প্লিজ চেক করে জানাবেন। চেক করা লাগবে না, আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান। ওয়েট, আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে? আরে রেখে দাও কিছু একটা। এসব নাম টাম রাখার ব্যাপারে তো তুমি বেশি এক্সপার্ট। না, তোমাকেই রাখতে হবে এখনই। বলো। আরে নাচর বান্দা, তুলতুলে বাচ্চার নাম তুলতুল টুলটুল কিছু একটা রেখে দিও।